আফান লিখেছেন, পুরুষরা হাতে মেহেদি দিলে কি গুনাহ হবে? এরপর প্রশ্ন করেছেন রুমানা রশিদ, আপনি লিখেছেন রমজানে তওবা কিভাবে করব। এরপর প্রশ্ন করেছেন মাইনুল ইসলাম মাসুম, আপনি লিখেছেন দৈনিক সালাত আদায়ের পাশাপাশি এমন দু একটা আমল বাতলে দিন যা যে কোনো কাজের পাশাপাশি করা যায় এবং খুবই ফজিলতপূর্ণ। এসলাম হক, আপনি লিখেছেন ইদানিং বিভিন্ন স্থানে সাহরি পার্টি অনুষ্ঠিত হচ্ছে, বিশেষের দৃষ্টিকোণ থেকে কেমন? আব্দুল্লাহ মাহমুদ, আপনি লিখেছেন মাথার কৃত্রিম চুল বাড়ানোর কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? মাহতাব, আপনি লিখেছেন তারাবির কেরাত সর্বোচ্চ কতটুকু দ্রুত পড়া যেতে পারে? পুরুষরা হাতে মেহেদি দিলে গুনাহ হবে এটা সরাসরি বলা কঠিন, তবে এটা ঠিক যে পুরুষদের জন্য হাতের মেহেদির ব্যবহার নয়, বরং হাতে মেহেদি মেয়েরা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নারীর হাত কোনো আড়াল থেকে কোনো কিছু দিয়েছেন এরকম কিছু একটা নারীদের দিক থেকে, তার হাতে মেহেদি না দেখে আশ্চর্য হয়ে বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মহিলাদের দিক থেকে হাতটি এসেছে, আবার সেখানে মেহেদি নেই। তখন তিনি চিন্তা করেছেন যে মহিলাদের মধ্যে আবার কোনো পুরুষ আসলো কিনা। সেই জায়গা থেকে তিনি অবাক হয়ে বিষয় জিজ্ঞাসা করেছেন এটা কোনো পুরুষের হাত কিনা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে মেহেদি মহিলারা হাতে দিবে, পুরুষরা নয়। এবং এই জাতীয় সাজগোজগুলো ইসলাম মেয়েদেরকে করার জন্য উৎসাহ দিয়েছে, পুরুষদের জন্য নয়। অতএব সেই আলোকে পুরুষদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা শরীয়ী দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ নয়। তবে এর কারণে কোনো কাবিরা গুনাহ হবে সেটা বলা কঠিন, যে এর কারণে আপনি মহাপাপ করলেন ব্যাপারটা করা কঠিন, ব্যাপারটা বলা কঠিন। হাদিসে অবশ্য বলা আছে লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো মেহেদি পুরুষরা তাদের চুলে, দাড়িতে, বিভিন্ন পশম ইত্যাদিতে যখন সাদা হয়ে যায় সেখানে তারা ব্যবহার করতে পারেন। তো চুল, দাড়ি, মোচ এগুলোতে যেহেতু তারা ব্যবহার করতে পারছেন, সেই জায়গা থেকে কোনো পুরুষ যদি হাতে মেহেদি ব্যবহার করেন, সরাসরি নারীর সাথে সাদৃশ্য গ্রহণ, এটা সে অর্থে বলাটা কঠিন। এই জন্য এটাকে হারাম বলা যাবে না, তবে সন্দেহাতীতভাবে এটা অনুত্তম কাজ এবং শরিয়ার যে আপনার মূলনীতি আছে সেটা পরিপন্থী। এরপর প্রশ্ন করেছেন রুমানা রশিদ, আপনি লিখেছেন রমজানে তওবা কিভাবে করব। বোন রুমানা, রমজানে তওবা করার পদ্ধতি রমজানের বাইরে তওবা করার পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই। বিশেষ কোনো পাপ বা অন্যায় থেকে আপনি তওবা করে ফিরে আসতে চাচ্ছেন, আপনি সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং তওবা নিবেদন করতে পারেন, ক্ষমা প্রার্থনা নিজের কৃত অপরাধের জন্য এবং ভবিষ্যতের জন্য। আপনি আপনার ভুল জায়গা থেকে ফিরে এসে নতুন করে নিজেকে দাঁড় করাবার সংকল্প করলেন, আল্লাহ তাআলার কাছে সেই প্রতিশ্রুতি, সেই প্রতিজ্ঞা করে আপনি নতুন করে শুরু করলেন, এটাই তওবা। তবে এটাকে আরো সুন্দরভাবে করতে চাইলে 2 রাকাত সালাত আদায় করে সালাত ও তওবা পড়ে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ইস্তেগফার করলেন, তওবা করলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো তওবাটা পরিপূর্ণতা পেতে পারে। এরপর প্রশ্ন করেছেন মাইনুল ইসলাম মাসুম, আপনি লিখেছেন দৈনিক সালাত আদায়ের পাশাপাশি এমন দু একটা আমল বাতলে দিন যা যে কোনো কাজের পাশাপাশি করা যায় এবং খুবই ফজিলতপূর্ণ। দৈনিক 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আপনি যদি কিছু আমল করতে চান, তাহলে আমি সবচেয়ে বড় যেটি কথা বলবো তা হলো সকল প্রকার হারাম অনাচার বর্জন করে মানুষকে কোনো প্রকার কষ্ট না দিয়ে, কষ্টের কারণ না হয়ে পারলে মানুষের উপকার করুন। যে যত বেশি পরোপকারী হয়, মানুষের কল্যাণকামী হয়, মানুষের উপকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। সেই সাথে জিকির হিসাবে সবচেয়ে উত্তম হলো কোরআনে কারীমের তিলাওয়াত, সাধ্য অনুযায়ী দান সাদেকা করা, সেটা উত্তম একটি ইবাদত এবং একটা উত্তম একটি ভালো কাজ, সেটি আপনি করতে পারেন, একটি উত্তম কাজ। এসলাম হক, আপনি লিখেছেন ইদানিং বিভিন্ন স্থানে সাহরি পার্টি অনুষ্ঠিত হচ্ছে, বিশেষের দৃষ্টিকোণ থেকে কেমন? দেখুন, আমরা ইফতার পার্টি বলতে যে একটা সুনির্দিষ্ট কালচারকে বুঝিয়ে থাকি, সেটা নিয়ে আমরা নানা সমালোচনা করেছি। সেখানে শরিয়া বিরুদ্ধ কর্মকাণ্ড হয় সেজন্য, এবং সেখানে শরিয়ার ইবাদতের দিকটা চাইতে উৎসব এবং আনন্দ ফুর্তির দিকটাই অধিকতর প্রাধান্য পায় সেই কারণে। কিন্তু সাহরি তারপরও যদি ইফতার পার্টিতে কেউ আপনার সে সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে সেটাকে করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিছু লোককে দাওয়াত দিয়ে ইফতারের ব্যবস্থা করেন, সেখানে আপনার ধর্মীয় ভাব গাম্ভীর্যও থাকে, তাহলে সেক্ষেত্রে সে ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি না। তবে সাহরি পার্টির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। সাহরি পার্টি এটাকে কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না, কারণ সাহরি এই সময়টা একান্তে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করার সময়। অতএব এখানে কোনো ফুর্তি, কোনো উৎসব, কোনো আনন্দ করার সুযোগ নেই, এটার সময়ই না। এই সময়টা নিভৃতে, নির্জনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কামনা বাক্যে চাওয়া, সে সুযোগটা তৈরি হয় এবং সেটার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ এবং আদর্শ সময়। তো সেটা বাদ দিয়ে আমরা
যদি সাহারি পার্টির নামে কোনো কালচারে ডুবে যায় সন্ত্রাসবাদ, সেটা প্রশংসনীয় নয়, বিধায় এটা বন্ধ হওয়া উচিত। এবং সেখানে আস্তে আস্তে আপনার পর্দাপশিদার যে ব্যাপারগুলো আছে সেগুলো লঙ্ঘন হওয়া এবং নানা আরো হারাম বিষয় যুক্ত হওয়া, যেটা খুবই স্বাভাবিক, যেটা আজকাল আমরা দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, মাথার কৃত্রিম চুল বাড়ানোর কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? মাথায় আপনার পরচুলা কিংবা কৃত্রিম চুল স্থাপন করা, বিশেষ করে টাক ইত্যাদি ঢাকার জন্য, এটা জায়েজ নাই। এটা এক ধরনের প্রতারণা, এক ধরনের অসাধুতা। ইসলাম এটাকে অ্যালাউ করে না। অতএব এরকম কোনো চুল তৈরি করার ফ্যাক্টরিতে বা কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না, কারণ আপনি পরোক্ষভাবে সেই অন্যায় কাজে সহযোগী হচ্ছেন এখানে চাকরি করার মধ্য দিয়ে। মাহতাব আপনি লিখেছেন, তারাবির কেরাত সর্বোচ্চ কতটুকু দ্রুত পড়া যেতে পারে? আমাদের মসজিদে এত দ্রুত পড়া হয় কিছুই বোঝা যায় না। ভাই মাহতাব, কতটুকু দ্রুত পড়া যেতে পারে এটার এক্সাক্ট পরিমাপ বলা মুশকিল। তবে যদি যা তেলাওয়াত করা হয় তা পেছনে মুসল্লিরা বুঝতে পারেন, অন্তত একটু কষ্ট হয় বুঝতে, কিন্তু বুঝতে পারেন, তাতেও চলবে। কিন্তু কি পড়েন তার কিছুই যদি বোঝা না যায়, এতই দ্রুত পড়েন যে সাধারণ যারা কোরআন পড়ে বুঝতে পারেন বা কোরআন শুনে বুঝতে পারেন তারাও বুঝতে না পারেন বা তাদেরও বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা বর্জনীয়। সেই দ্রুততার সাথে পড়ার কোনো সুযোগ নেই। এটা সালাত এবং কোরআনের প্রতি আপনার এক ধরনের অসম্মান এবং সালাত এবং কোরআনের যে হক সেটি নষ্টের শামিল, বিধায় এরকম দ্রুততার সাথে তারা বিবর্জনীয়।